আপনার স্ত্রীও তাহলে এখন আপনাকে সন্দেহ করছে? আগে না, শাশুড়ির কথা বাদ দিলে চলবে না। আপনি জানেন না আমার শাশুড়ি কি চিজ। ওই এলে পরেই বুঝতে পারবেন, একটু বিষাক্ত গ্যাস একেবারে। হাতে নাতে ধরিয়ে দেবো, দেখিয়ে দেবো কত বড় শয়তান এই সুশোভন দত্ত। অনিতা, বাবার হাত ধরো। বলি ঘুমোচ্ছ নাকি? মেয়েটার হাতটা ধরো না ভালো করে। আটভাটিয়া বাবু আমাকে জোর করে শাশু নিয়ে গেলেন। তা বাজে লোকের কথা বিশ্বাস করে একজন ভদ্রমহিলার নামে আপনি যা বলছেন, এসব কথা নিয়ে আলোচনা করার আপনার কি অধিকার আছে? এটা আমার কোনো অধিকার নেই। আপনি কেন রাগ করছেন? আমি তো আপনাকে কিছু বলিনি। কি জন্য খাস টাকা লোককে আমার ভয় করে কিছু সমঝাতে পারি না। জয় মহাবীরজি, ও সব শিখাতে দিলেন, শিখাতে এসে গেছে। শান্ত করে ভালো কাণ্ড করলি তোরা, ভেবেই বাঁচি না। জামাই কোথায়? ভেতরে? উনি আমাকে মোটরে পৌঁছে চলে গেলেন। সে কি রে? মানে ওই যে একটা ফাইল আনতে উনি ভুলে গিয়েছিলেন, সেটা আনতে গেলেন। কাল সকালে ফিরে আসবেন। কি যে ভুলো মন হয়েছে তোদের আজকাল। আমার মা লক্ষ্মী কই? এই যে বাবা, তুমি এসে পড়েছো, বাঁচা গেল। ওহ, তোমার জন্য ভেবে ভেবে তোমার মাসিমা তো প্রায় অসুস্থ হয়ে উঠলেন। আমার চেয়ে ঢের বেশি অস্থির হয়েছিল তুমি। না না, আমি কেন অসুস্থ হতে বাবু? টেলিগ্রাম টেলিগ্রাম নিশ্চয়ই সুশোভনের টেলিগ্রাম। দেখি। ও আমার তো চশমা নেই, তুই একবার পড়ে দে না ভাই চক্ষু। সুশোভনের তো? না না, তো ব্রজেশ্বর বাবুর টেলিগ্রাম। আজ বিকেলে এসে পৌঁছচ্ছেন। কি कैसे हो सकता? পৌঁছচ্ছেন কি? উনি তো এই মাত্র গেলেন। দেখি 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 ভাই। না না, দেখবেন কি এ তো পোস্ট অফিসের ছাপ রয়েছে। উনি আজ সকাল 7:30 বাজে কলকাতা থেকে টেলিগ্রাম করেছেন। আরে তখন তো উনি আপনার সঙ্গে মোটরে। তাই তো, কিরকম হলো? সত্যি তো হুটহাট কিছু নয়। উনি বোধহয় কাউকে একটা টেলিগ্রাম করতে দিয়েছিলেন, সে ভুলে গেছে, তাই তিনি আজ সকালবেলা টেলিগ্রাম করেছেন। সে কেমন করে হবে? আমার তো মগজেই কিছু ঘুরছে না। এই খানিক সময় আগে আপনি আমায় বলেছেন যে আপনারা মোটরে এসেছেন। মোটর না বিগড়লে আপনারা কালকেই পৌঁছে যেতেন। ওটা ওটা মানে আর একবার আপনারা এসেছেন মোটরে, আর টেলিগ্রামে লেখা রয়েছে ট্রেনে আসবার কথা। ও, হয়তো একটা কিছু গন্ডগোল হয়ে গেছে। উনি আসুক কিনা, তারপর। এখন আর ওসব নিয়ে চিন্তা করে কি হবে? চল চল, তুমি ভেতর চল, ভেতর চলে। বাহ, চিন্তা করে কি হবে? না, ফেসলা একটা করতেই হবে। বোধহয় আজও এসে যেতে পারে। কলকাতা থেকে এত তাড়াতাড়ি কি করে ফিরবে? মাসিমা, বড় বিপদে পড়ে গেছি। তুমি তুমি আমায় বাঁচাও মাসিমা। বিপদ? হ্যাঁ, কিসের বিপদ? যে টেলিগ্রাম করেছে উনি তো তোমার জামাই, আজই এসে পৌঁছেছেন। আর যিনি মোটরে চলে গেলেন সে তো তোমার জামাই না। তবে কি সে? সুশোভন বাবু। তোমাকে সব বুঝিয়ে বলছি, তুমি বিশ্বাস করো, আমার কোনো দোষ নেই, আমি কোনো অন্যায় করিনি। ট্রেন ফেল করে ধরুন ঘটনাচক্রে এসব ঘটে গেছে। কিন্তু মাসিমা, তখন তো কিছু ভাবিনি। এখন ভাবছি ওর সুনামে যদি কোনো আঘাত লাগে তাহলে আমি সত্যি মরে যাবো মাসিমা। আর দেখো, তোমাকে আমি সব বুঝিয়ে বললে তুমি সবকিছু বুঝতে পারবে। কি ব্যাপার বলতো? হ্যাঁ বলবো। আচ্ছা দাঁড়াও, দরজা ফরজাগুলো সমস্ত কিছু বন্ধ করে আসো। তাহলে শান্তনা এখন দিগ্বিজয় বাবুর ওখানে? আগে হ্যাঁ, অন্তত আমি তাকে সেইখানে পৌঁছে দিয়ে এসেছি। আপনার স্ত্রী, শ্বশুর, শাশুড়ি আপনার সন্ধানে এখানে আসছেন? আগে হ্যাঁ, টেলিফোন করে তাকে জানতে পারলাম। আপনার শাশুড়ির কথা না বাদই দিলাম, আপনার স্ত্রীও তাহলে এখন আপনাকে সন্দেহ করছেন? আগে না, শাশুড়ির কথা বাদ দিলে চলবে না। আপনি জানেন না আমার শাশুড়ি কি চিজ। ওই এলে পরেই বুঝতে পারবেন, একটু বিষাক্ত গ্যাস একেবারে। শুনুন, আমার কথা হলো, আপনার মুখ থেকে আপনাদের রাত্রিবাসের যে কাহিনী শুনলাম, শান্তনার সঙ্গে দেখা না হওয়া পর্যন্ত আমি কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে চাই না। সে কালচার আমার আছে, সেখানে আমি অতি আধুনিক। কিন্তু বুঝতে পারছেন, এমন একটি জায়গা আছে, যদি দেখি সেখানে হাত পড়েছে, মধ্যযুগের বর্বর হয়ে যেতে পারি। কথাটা বুঝতে পারছেন নিশ্চয়ই? হ্যাঁ বুঝতে পারছি, তবে কতক্ষণ বুঝতে পারবো সেটি বুঝতে পারছি না, কারণ নার্ভের যে অবস্থা। আপনি আমার সঙ্গে দিগ্বিজয় বাবুর ওখানে যেতে প্রস্তুত আছেন? আগে হ্যাঁ, প্রস্তুত আছি। কিন্তু দেখুন, আমার তরফ থেকে আপনার কাছে মানে একটা আবেদন আছে, বুঝলেন? মানে আমার স্ত্রীকে ওই শাশুড়ির হাত থেকে বাঁচিয়ে নিয়ে যেতে হবে। আপনি জানেন না আমার শাশুড়ি। তাকেই বোধহয় আমি স্টেশনে দেখেছি। আগে হ্যাঁ, তাকে একবার
রাত্রি বদমাস तुम हम चाबुक मार के सीधा करेगा তোমাকে দিয়ে যদি কোন একটা কাজ হয় অপদার্থ এমনি করে গরুর গাড়ি করে কি চত্বরে যায় মা তুই থাম তোর নয় তো কি পরের বউকে নিয়েছে বড্ড মারামারি হচ্ছে শম্পু। আগে প্রমাণ পাও যে সুশোভন। তুই চুপ করো, প্রমাণ আমি পেয়ে গেছি। ওই তো মোটর দাঁড়িয়ে। ড্রাইভার আগে বাবুকে তুমি নিয়ে এসেছো? আগে হ্যাঁ। ব্যাস শুনলে তো, চলে এসো। আরো প্রমাণ চাও? হাতে নাতে ধরিয়ে দেবো, দেখিয়ে দেবো কত বড় শয়তান এই সুশোভন দত্ত। অনিতা বাবার হাত ধরো। বলি ঘুমোচ্ছ নাকি? মেয়েটার হাতটা ধরো না ভালো করে। এসো। কত ভয় পাচ্ছেন কেন? ভয় না, ভয় না, ভয় আর কি। অনিতা দাঁড়াও দাঁড়াও, অত ব্যস্ত হলে চলবে না। গাছেরও খাবো তলারও পুরোবো, তা তো হয় না। তিনি কোথায়? কার কথা বলছেন আপনি? ওই যে কাল রাত্রি যাকে নিয়ে তুমি এই হোটেল। আস্তে, তার স্বামী রয়েছেন পাশের ঘরে। হ্যাঁ স্বামী? হ্যাঁ। কার স্বামী? শান্তনা দেবী, মানে যাকে সেভ করতে গিয়ে আমি ট্রেন ফেল করলাম। বাবা আমি তখনই তুমি বলেছি। থামো, চুপ করো। কোথায় তিনি? এই যে পাশের ঘরে, আসো, মানা করে দিচ্ছি। অনিতা ও ঘরে গিয়ে বসো। আসো আসো। কই চলো, আসো। আমিও দেখে দেবো যে সে কতবার এই যে ইনি হচ্ছেন শান্তনা দেবীর স্বামী, আর ইনি আমার শাশুড়ি। নমস্কার। নমস্কার। আপনি নিশ্চয়ই সব শুনেছেন। আমি শুনলাম যে সুশোভন বাবু আর আমার স্ত্রী মোটর অ্যাক্সিডেন্টের জন্য এই হোটেলে এসে উঠেছেন। আমিও সেই শুনেই এখানে আসি। একটা রাত কোন রকমে কেটে গেল। একটা রাত মানে আপনিও কি কাল রাত্রিরে এই হোটেলে? এই যে দেখুন না, হোটেলের মালিক সই করিয়ে নিয়েছেন খাতায়। এই যে আপনার নামে কি ব্রজেশ্বর দে? আজ্ঞে। সুশোভন বাবু, এখন তাহলে যেতে হয়। হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ আসুন আসুন। অনিতা এই তুমি আমাকে ভুল বুঝলে। আমি কিছুতেই সইতে পারবো না তুমি আর একজনের সঙ্গে রাত্রি এক ঘরে। সে ভুল আমি তোমার ভাঙিয়ে দেবো। চলো আমার সঙ্গে। কোথায়? দিগ্বিজয় বাবুর বাড়িতে সকলে অপেক্ষা করছে। শান্তনু সেখানে আছে। না আমি যাবো না। কেন যাবো সেখানে? মাফ করবেন, অনধিকার প্রবেশ করলাম। আমি শান্তনার স্বামী। নমস্কার। নমস্কার। এই সমস্যার সমাধানে স্বামী হিসেবে আমার যতখানি প্রয়োজন, স্ত্রী হিসেবে আপনারও ঠিক ততখানি প্রয়োজন। সুতরাং আপনাকেও সেখানে যেতে হবে। কে বাবা কথা গেলেন? এইমাত্র চাকরটার সঙ্গে কোথায় বেরিয়ে গেলেন। তাহলে আমি মাকে বলে আসি। না না, মাকে বলতে হবে না। সে হবে কোন, তুমি এসো, এসো আমার সঙ্গে। এসো 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 এসো, বেরিয়ে এসো। ওদিকে ওদিকে এসো। চলো চলো, উঠে পড়ো, উঠে পড়ো। মাকে বলে এসেছো? আরে বাবা, নিজের স্ত্রীকে নিয়ে পালাবার অধিকার প্রত্যেক স্বামীরই আছে। না, উঠে পড়ো শিগগির। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।